কিন্তু আজকে যখন টাকাকে জোরপূর্বক ম্যানিপুলেট করা হয়েছে, কৃত্রিমভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, তখন দেশের সকল সম্পদের ৮০ ভাগের মালিক ১০০ জন, আর ২০ ভাগের মালিক বাকি ফকির মিসকিন ১৬ কোটি জনগণ। এই জন্য আমি বললাম যে আমি আপনি গরিব আছি ওই শুধু অর্থনীতির কারণে। কেন আপনার টাকা জোরপূর্বক আর একজনের পকেটে চলে গেছে ঘুরতে ঘুরতে, আপনি বুঝতে পারেননি। ম্যানিপুলেট কৃত্রিমভাবে আর একজনের পকেটে তুলে দেওয়া হয়েছে, এবং আরও অদৃশ্যভাবে আপনার টাকা চুরি হয়ে যায়, তথা আপনি গরিব হয়ে যান নিজের অজান্তে। এটা শুধু অর্থনীতির সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি, যে আপনি অদৃশ্যভাবে গরিব হচ্ছেন। কিভাবে গরিব হচ্ছেন? আজকে আপনার পকেটে ৫০,০০০ টাকা আছে। এই ৫০,০০০ টাকা আপনি আজকে এই ৫০,০০০ টাকা দিয়ে কি কিনতে পারেন? ধরেন এই ৫০,০০০ টাকা দিয়ে আজকে আপনি একটা খুব দামি আইফোন কিনতে পারছেন। কিভাবে আপনার এই টাকা হারিয়ে যাবে আমি বলি, যেটা হয়তো ৫ বছরে হবে, ১০ বছরে হবে। পরের দিন সকালে উঠে দেখছেন ওই ৫০,০০০ টাকা দিয়ে একটা সিংড়া কিনতে পাওয়া যাচ্ছে। তাহলে পকেটে তো টাকা ঠিকই ৫০,০০০ আছে না? নাই? পকেটে টাকা ৫০,০০০ আছে না? আগের দিন ৫০,০০০ সমান একটা আইফোন, পরের দিন ৫০,০০০ সমান একটা সিংড়া। তাহলে টাকা ৫০,০০০ আছে কিন্তু টাকা তো নাই, মানে আপনার অজান্তে আপনি ফকির হয়ে গেছে। ৫০,০০০ টাকা দিয়ে আপনি সিংড়া কিনতে পারছেন, আর কিছু পারছেন না। তাহলে আপনার অজান্তে আপনি ফকির হয়ে গেছেন। এই জন্য বলা হয় যে টাকা যদি জমিনে লাগানো হয় অথবা স্বর্ণে লাগানো হয়, এই দুইটা জিনিস সাধারণত পরিবর্তন হয় না। কিন্তু যদি স্বাভাবিক অর্থে টাকা রাখা হয়, তো স্বাভাবিক অর্থে টাকা রাখলে সেটা আপনার অজান্তে আপনি ফকির হয়ে যাবেন। বিশেষ করে অর্থ পাচার যেটা বলা হয় আমাদের দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরাও চুরির সাম্রাজ্যে ইচ্ছাকৃতভাবে পরিণত করে। তারাই মুখে বড় বড় বুলি আওড়াবে, কিন্তু ওরাই চুরি করতে সহযোগিতা করবে। ইসলাম যখন যেই দেশে গেছে, তখন সেই দেশকে পরের দেশ মনে করেনি, নিজের দেশ মনে করেছে। আর এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা আজ থেকে ১৫০-২০০ বছর আগে যেখানে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে, ওটাকে চুরির সাম্রাজ্যে পরিণত করেছে। কেমনে লুটে পুটে ধন সম্পদ নিজের দেশে নিয়ে যাওয়া যায়, এটাই প্ল্যান। এবং এখনও এমন সিস্টেম তারা তৈরি করে রেখেছে যে আমার এবং আপনার মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশগুলো আছে, এগুলোর ধন সম্পদ কিভাবে অটোমেটিক আপনার কাছ থেকে তাদের কাছে চলে যাবে, সেটার ব্যবস্থাও তারা করে রাখবে, সেটার সিস্টেমও তারা করে রাখবে। কিন্তু আপনি কোনোভাবেই সেটা অনুধাবন করতে পারবেন না, এবং আপনি কোনোভাবেই সেটা বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুদী অর্থনীতির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি আয়াত বলে আজকের বক্তব্যের ইতি টানব। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পর ১ পৃষ্ঠাব্যাপী শুধু সুদের উপর কথা বলেছেন, এবং এত শক্ত, এত কঠিন এবং এত কঠোরভাবে কথা বলেছেন যে টানা এত লম্বা ১ পৃষ্ঠাব্যাপী অন্য কোনো বিষয়ে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সতর্ক করেননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিথ্যা কথা বলেন? বলে রিয়াজ বিল্লাহ, তিনি মিথ্যা কথা বলেন না। আমার এবং আপনার জন্য যেটা কল্যাণ হবে তিনি সেটাই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃষ্ঠাব্যাপী কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। একদল মানুষ আপনাকে বুঝাবে যে সুদও ব্যবসার অন্তর্ভুক্ত। কেন সুদ ব্যবসার অন্তর্ভুক্ত নয় তা আমি আলোচনার শুরুতেই যখন বলেছিলাম যে টাকা একজনের কাছ থেকে আর একজনের কাছে কেন যাবে না, তখনই স্পষ্ট করেছি যে সুদ ব্যবসার অন্তর্ভুক্ত নয়, বরং সুদ হচ্ছে টাকাকে জোরপূর্বক ম্যানিপুলেট করা, কৃত্রিম করা, দখল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ব্যবসা থেকে আলাদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কারো নিকটে যদি সুদের এই ভয়ঙ্কর বাণী পৌঁছার পর তওবা ইস্তেগফার করে ফালিল্লাহিল হামদ, কিন্তু সুদের বিষয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা পৌঁছার পরেও কেউ যদি সুদে লিপ্ত থাকে, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তারা জাহান্নামের অধিবাসী, ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষকে গরিব করে দেয়, সুদ মানুষকে ফকির করে দেয়।
সুদ মানুষকে মিসকিন বানিয়ে দেয়। তাৎক্ষণিক আপনার কাছে মনে হবে যে আমি সুদে ধনী হচ্ছি, অথবা তাৎক্ষণিক আপনার স্ত্রীকে মনে হবে কিস্তিতে টাকা নিলে আমি একবারে অনেক টাকা পাচ্ছি, কিন্তু 5 বছর 10 বছর 50 বছর মেয়াদে সুদ এবং সুদ ভিত্তিক লোন আপনাকে আমাকে এবং অন্যের সুদের কারণে আপনি ফকির হই, আর 10 জনের সুদের কারণে আপনি ফকির হই, গোটা রাষ্ট্রের সুদী ব্যবস্থা চলমান থাকার কারণেও আপনি ফকির এবং মিসকিন হই। এবং আমি বক্তব্যের শুরুতে বলেছি, আপনি এবং যত মানুষ ফকির মিসকিন আছে, যত দেশে ফকির মিসকিন আছে, সবই সুদী অর্থনীতির কারণে ফকির মিসকিন আছে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং এই আয়াত যখন তোমরা পড়ছো তারপরে সুদ যদি তোমাদের চলমান থাকে, এই আয়াত শোনার পরে তোমরা সুদ স্টপ করে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যা সুদ আছে সেই সুদ বন্ধ করে দাও, সুদের লেনদেন আর সংগঠিত করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো, আমার আয়াত শোনার পরও, কোরআনের আয়াত শোনার পরও, আল্লাহর আদেশ শোনার পরও সুদী অর্থনীতি যদি বন্ধ না করো, সুদী লেনদেন যদি বন্ধ না করো, সুদী কারবার যদি বন্ধ না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো। কত ভয়ঙ্কর কথা, যুদ্ধের ঘোষণা। তথা আপনি যতই সুদ দিয়ে ধনী হওয়ার চেষ্টা করেন না কেন, আল্লাহ আপনাকে গরিব বানিয়েই ছাড়বে। আপনি যদি ফকির না হন, আপনার পরবর্তী বংশধর ফকির হবে, সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে, সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে। সুদের কারণে আপনি ফকির হবেনই হবেন। এই যুদ্ধ কে ঘোষণা করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করে কেউ পারবে? আমার আপনার মতো দুর্বল সৃষ্টিজীব কিভাবে পারে? সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আরও পরে আরও বিভিন্ন অর্থনীতির বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। সুদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পড়ে আজকের বক্তব্যের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিষয়ে বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওই 7টি ভয়ঙ্কর অপরাধ কি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় অপরাধ। তারপরে কি? ওয়াস-সিহর, জাদু করা সবচেয়ে বড় অপরাধ। 3 নাম্বার কি? কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, কোনো আত্মাকে হত্যা করা না হকভাবে হত্যা করা যায় যদি সে হত্যার যোগ্য হয়, রাষ্ট্র হত্যা করতে পারে। না হকভাবে কোনো বান্দাকে হত্যা করা, এটা 3য় বড় অপরাধ। 4র্থ বড় অপরাধ হচ্ছে আকলুর রিবা, সুদের সম্পদ ভক্ষণ করা বা সুদী লেনদেন সুদী কারবারে জড়িত থাকা হচ্ছে 4র্থ বড় অপরাধ। 5ম বড় অপরাধ হচ্ছে মালুল ইয়তিম, ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা 5ম বড় অপরাধ। 6ষ্ঠ বড় অপরাধ হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। 7ম বড় অপরাধ হচ্ছে সতী, সাধবী, পরহেজগার, তাকওয়াবান পবিত্র নারীকে জেনার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে 7ম বড় অপরাধ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে যেগুলো কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহের মধ্যে গণনা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাআনাত আকিলার রিবা, যে সুদ খায়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদ লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, তাদের সকলের উপর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ বর্ষিত হতে থাকবে এবং তাদের সকলের উপর তাদের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সুদের অসংখ্য দরজা আছে, অসংখ্য স্তর আছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মানুষ তার নিজ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে, এটা হচ্ছে সুদের সর্বনিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, সুদ শুধু মানুষের পরকালের জন্য ভয়ঙ্কর নয়, বরং সুদ দুনিয়ার জন্য ভয়ঙ্কর, যেটা আমি বাস্তবে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম যে আপনি যেমন এই দেশের মধ্যে ফকির আছে সুদের কারণে, আমার দেশ মিসকিন আছে, ফকির আছে, আর বহির্বিশ্বের কাছে সুদী অর্থনীতির কারণে। যতজন মনে করছেন আমার টাকা নেই, যতজন মনে করছেন যে আমি ফকির, যতজন মনে করছেন আমি মিসকিন, যতজন মনে করছেন আমার চাহিদা অনুযায়ী আমি পূরণ করতে পারছি না, তাদের সকলকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা বাংলাদেশের 16 কোটি মানুষের যতজন গরিব আছে, সারা পৃথিবীর যত কোটি মানুষের যত কোটি মানুষ গরিব আছে,
সবাই সুদী অর্থনীতির কারণে গরিব আছে। এই জিনিসটা আগে এত ভালোভাবে বুঝতে পারতাম না যে সুদী অর্থনীতি কিভাবে আমাদের গরিব করে দিয়েছে। সুদী অর্থনীতি কিভাবে আমাদেরকে গরিব করে দিয়েছে? ইসলামে আমার পকেটে যে টাকা আছে, এই টাকার একটা গতি আছে। আমার পকেট থেকে এই টাকাটা ডক্টর শফিকুল ইসলাম ভাইয়ের পকেটে যাবে, এর বিনিময়ে হয় কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হবে অথবা কোনো পরিশ্রম সংঘটিত হতে হবে। এমনি এমনি ফাও এই টাকাকে জোরপূর্বক আমার পকেট থেকে আর একজনের পকেটে দেওয়া হবে, এইটাতে ইসলাম বিশ্বাস করে না। আমি আমার পকেট থেকে আপনার পকেটে টাকা দিব, আপনি হয় আমাকে একটা কলম বিক্রি করবেন, না হয় আমার কাছে একটা খাতা বিক্রি করবেন, না হয় আমার কাছ থেকে একটা বই কিনবেন, এটা লেনদেন সংঘটিত হবে, অথবা আপনি 2 ঘন্টা কাজ করেছেন, তার বিপরীতে আমি আপনাকে 500 টাকা দিব। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। সুদী অর্থনীতি কি করে? সুদী অর্থনীতিতে টাকাকে জোরপূর্বক ম্যানুপুলেট করে কৃত্রিমভাবে আরেকজনের পকেটে লাথি দিয়ে ধাক্কা দিয়ে পাঠানো হয়, এবং জোরপূর্বক পাঠানোর কারণে বিশাল একটা জনগোষ্ঠী গরিব থেকে যায়, ফকির থেকে যায়, বিশাল একটা জনগোষ্ঠী। ব্যাংকিং সিস্টেম তার একটা সবচেয়ে বড় উদাহরণ। আচ্ছা, ইসলামিক ব্যাংকিং চলবে কি চলবে না ওটা পরের বক্তব্য, কিন্তু ব্যাংকিং সিস্টেমটা তৈরি হয়েছে পুঁজিবাদী অর্থনীতির কারণে। সিস্টেমটাই আসছে পুঁজিবাদী অর্থনীতি থেকে। কিভাবে? আপনারা সবাই মিলে টাকা জমা দিবেন ব্যাংকে, 500, 100, 1000, 5000 করে টাকা জমা দিবেন। ব্যাংকে গিয়ে ওটা 100-500 কোটি টাকা হবে। ওই টাকা আবার 5 জন লোন এবং কর্জ নিয়ে যাবে, লোন নিয়ে যাবে। যেই 5 জন কর্জ এবং লোন নিয়ে গেল, ওই 5 জন প্রতি 100 টাকার বিনিময়ে 20 টাকা করে সুদ ব্যাংকে দিবে। ব্যাংক আবার আপনাদেরকে যারা টাকা জমা দিয়েছেন আপনাদেরকে প্রতি 100 টাকায় 10 টাকা দিবে। মধ্যের 10 টাকা হচ্ছে ব্যাংকের ইনকাম। তাহলে যেই 100 টাকায় 20 টাকা ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংক নিচ্ছে, এর বিপরীতে কি কোনো কিছু বিক্রি হয়েছে? এর বিপরীতে কি কোনো কাজ সংঘটিত হয়েছে? হয়নি। তাহলে 20টা টাকাকে জোরপূর্বক লাথি দিয়ে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে পাঠানো হচ্ছে। ঠিক যেই 100 টাকার বিপরীতে আপনি 10 টাকা গ্রহণ করছেন, এর বিপরীতে কি কোনো কেনা বেচা হয়েছে? এর বিপরীতে কি কোনো কাজ সংঘটিত হয়েছে? আপনি কোনো কাজ করেছেন, তার জন্য আপনাকে 100 টাকায় 10 টাকা দেওয়া হলো? তাহলে এই 10 টাকাকে জোরপূর্বক লাথি দিয়ে আপনার পকেটে পাঠানো হচ্ছে। ফলে টাকার যে একটা স্বাভাবিক গতি আছে সারা দেশে, এই স্বাভাবিক গতি বাধাগ্রস্ত। আপনি এটা কল্পনা আরও যদি খুব ভালোভাবে অর্থনীতি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে এরকম অসংখ্য বাধা দিয়ে রাখা হয়েছে টাকাকে। অসংখ্য জায়গায় টাকার গতিকে বাধাগ্রস্ত করা আছে। এই টাকার গতিকে ইচ্ছাকৃত বাধাগ্রস্ত করার কারণে টাকার সুষম বন্টন হয়নি। অর্জন করতে হলে ক্রয় বিক্রয়ের বিনিময়ে, তাহলে কালকে দেখবেন যে 1 কোটি টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করবে ও 1 কোটি টাকারই মালিক হবে, যে 500 টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করবে ও 500 টাকারই মালিক হবে। তবে আলোচনার সারমর্মে চলে আসি। অর্থের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। অর্থের ভালো দিক হচ্ছে 1 টাকার বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব, এবং অর্থ এবং শহীদের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে, আর কোনো ইবাদতের বিনিময়ে এত নিশ্চিতভাবে জান্নাত পাওয়া সম্ভব নয়। 2, আমরা শুধু মনে করি সালাত সিয়ামের হিসাব হবে, গুনাহের হিসাব হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা ইনকাম করছি এটারও যে হিসাব নেবেন, 4 আনা 8 আনা 5 আনারও যে হিসাব নেবেন, যা ব্যয় করছি ওই 4 আনা 5 আনা 8 আনারও যে হিসাব নেবেন, এবং এই অর্থের হিসাব যে সালাতের হিসাবের চেয়ে কঠিন হতে পারে, সিয়ামের হিসাবের চেয়ে কঠিন হতে পারে, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। সুতরাং অর্থকে ছোট করে দেখার সুযোগ নাই। অর্থ যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে এই অর্থ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে, যার পিছনে বহু হাদিস এবং বহু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এবং সময় নষ্ট না করে, অপচয় না করে, বেকার বসে না থেকে, চাকরির অপেক্ষায় বসে না থেকে ব্যবসা করা, এবং ব্যবসার মধ্যে বেশি বরকত আছে সেটাতে বিনিয়োগ করা এবং হালাল উপার্জনের চেষ্টা করা, যান জীবন বাজি রেখে, এবং বেশি দান করার জন্য সেই কাজে ব্যস্ত থাকা। যেমন ব্যাংকার রাজহির মালিকের উদাহরণ দিয়েছি, তখন ওই চেষ্টাও আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। এবং এই সুদী অর্থনীতি থেকে বেঁচে থাকা এবং দেশ ও রাষ্ট্রকে সুদী অর্থনীতি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের